দেখুন বন্ধুরা, কত সহজভাবে ঘরে বসে আপনারা কীভাবে একটা পাওয়ারফুল পাওয়ার ব্যাংক তৈরি করবেন, তাও অ্যাডভান্স টেকনোলজি 20 ওয়াটের ফাস্ট চার্জ। দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেলো একটা মোবাইল পাওয়ার ব্যাংক, তাও 20,000-এর। এবার আসুন এটাকে কীভাবে তৈরি করছি সেটাও দেখুন। দেখুন এই ধরনের পাওয়ার ব্যাংক তৈরি করার জন্য যেটা হচ্ছে 20,000 mAh, দেখুন এখানে নিয়েছি 4টে লিথিয়াম ব্যাটারি, 3.7 ভোল্টের 5,000 mAh-এর 4টে লিথিয়াম ব্যাটারি। তো প্রত্যেকটা কিন্তু 5,000 mAh-এর একটা লিথিয়াম ব্যাটারি, যেটার মার্কেট মূল্য আপনাদের ওখানে কত অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। এখানে কিন্তু মার্কেট মূল্য বা লোকাল মার্কেট থেকে কিন্তু আমি এটা নিয়েছি, এর দাম নিয়েছে একটা 75 টাকা বা 75 রুপিস। এখানে 4টে ব্যাটারি নিয়েছি, অর্থাৎ 20,000 mAh-এর একটা পাওয়ার প্যাক হয়ে যাবে। এবং এই ধরনের ব্যাটারিগুলো আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে ইজিলি পেয়ে যাবেন। আর এর যে কানেকশন যেটা থাকে, দেখুন রেড ওয়্যার যেটা সেটা হচ্ছে পজিটিভ, ব্ল্যাক ওয়্যার যেটা সেটা হচ্ছে নেগেটিভ। এবং এর সঙ্গে আর কি আছে দেখুন, একটা বডি নিয়ে নেবেন, পাওয়ার ব্যাংকের যে একটা বডি, দেখুন এটা একটা পাওয়ার ব্যাংকের বডি এবং এর মধ্যে আছে দেখুন একটা স্টিকার এবং একটা ফাস্ট চার্জারের মডুলার। এটা আপনি যে কোনো টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এবং মাইক্রো টাইপ দিয়ে চার্জ করতে পারবেন। দেখুন এখানে কানেকশন করার জন্য বি পজিটিভ এবং বি নেগেটিভ একটা উল্লেখ করা আছে, সেখানে কিন্তু আমাদের কানেকশন করতে হবে। টোটাল ভিডিওটা দেখুন, আপনারা অবশ্যই ঘরে বসে একটা পাওয়ারফুল মোবাইল পাওয়ার ব্যাংক তৈরি করে নিতে পারবেন মাত্র 430 টাকা খরচা করে। এবং এই যে বডিটা আছে সেই বডিটাও নিয়েছে মাত্র 130 টাকা, অর্থাৎ ব্যাটারি 300 টাকা এবং এই যে বডিটা আছে পাওয়ার ব্যাংকের যে বডি এটা হচ্ছে 130 টাকা, অর্থাৎ 430 টাকার মধ্যে আপনি 20,000 mAh-এর একটা পাওয়ার ব্যাংক তৈরি করে নিতে পারবেন অতি সিম্পল বা অতি সহজভাবে। যেটা মার্কেট মূল্য কিন্তু অনেক, 20,000 mAh-এর একটা পাওয়ার ব্যাংক আপনি মার্কেট থেকে অনলাইন হোক আর অফলাইন থেকে কিনতে গেলে কম করে 1,000 টাকার কিন্তু উপর দাম নিয়ে যাবে। এবার আসুন এটাকে কীভাবে তৈরি করছি বা সেট আপ কীভাবে করছি বা আপনারা কীভাবে তৈরি করবেন সেটাও দেখে নিন। এবার আসুন সবার প্রথমে ব্যাটারির যে ক্লিপগুলো আছে এই ক্লিপগুলো কেটে নেবেন, সিঙ্গেল করে কাটবেন, ডবল কাটবেন না, কারণ নেগেটিভ পজিটিভ কিন্তু এখানে এক হওয়ার সম্ভাবনা থাকবে। এগুলো আমাদের দরকার নেই, এগুলো ফেলে দেবো আমরা ডাস্টবিনে। এবার দেখুন এখানে কানেকশানটা কীভাবে করব, ব্যাটারির যে নেগেটিভ ওয়্যারগুলো আছে বা পজিটিভ ওয়্যারগুলো আছে প্রত্যেকটা নেগেটিভ কিন্তু আলাদা করে দেবো আর প্রত্যেকটা পজিটিভ কিন্তু আমরা করে দেবো আলাদা। দেখুন কীভাবে করতে হবে অতি সহজভাবে। আপনাদের যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় বন্ধুরা অবশ্যই একটা কমেন্ট করবেন, আশা করি সকলের কমেন্টের উত্তর দেবো এবং আপনাদের সকলের প্রবলেম সলভ করে দেবো বা বুঝিয়ে দেবো। আর এই চ্যানেল থেকে এই ভিডিও সবার প্রথম যারা দেখছো তাদের কাছে একটা অনুরোধ রইল বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল প্রেস বাটনটা অন করে রাখবেন। যখনই এই ধরনের কোনো ভিডিও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসবো আপনারা যেন সবার প্রথম পেয়ে যান আর আপনার কাজ আপনি ঘরে বসে নিজেই যেন করে নিতে পারেন। দেখুন এখানে পজিটিভ কানেকশন করার জন্য সবার প্রথম আমরা এখানে করব পজিটিভটা কানেকশন করে দেবো। আপনার যেটা খুশি সেটা করতে পারেন, আমি এখানে দেখাচ্ছি যে সবার প্রথম পজিটিভ লাইনটা আমরা কানেক্ট করব। দেখুন পজিটিভ লাইন কানেক্ট করার জন্য এখানে একটু ওয়্যারের যে মাথা সেটা বের করে নিয়েছি এবং প্রত্যেকটা পজিটিভ, দেখুন প্রত্যেকটা পজিটিভ আর প্রত্যেকটা নেগেটিভ কিন্তু কানেক্ট করতে হবে আমাদের। যেটা হচ্ছে ব্যাটারির যে দুটো ওয়্যার থাকে নেগেটিভ আর পজিটিভ, তা 4টে ব্যাটারির পজিটিভ এক হবে আর 4টে ব্যাটারি পজিটিভ কিন্তু এক হবে বা একত্রে সংযোগ হবে, সেইভাবে কিন্তু এখানে কানেকশানটা করবেন। তারপরেও কী করতে হবে সেটা দেখুন, ভিডিও দেখে আশা করি আপনাদের এ ধরনের পাওয়ার ব্যাংক বানাতে কোনো রকম কোনো সমস্যা হবে না। দেখুন 4টে পজিটিভ, 4টে ব্যাটারি যে পজিটিভ সেটা কিন্তু একটু সোল্ডারিং করে দেবো। তারপরে কী করতে হবে সেটাও দেখুন, আপনারা অতি সিম্পল বা অতি সহজভাবে এই ধরনের পাওয়ার ব্যাংক নিজে ঘরে বসেই করে নিতে পারবেন, যেটার মার্কেট মূল্য কিন্তু অনেক। আপনারা এই ধরনের যদি হ্যান্ডমেড বা হাতে তৈরি করে নেন তাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ফাস্ট চার্জ পেয়ে যাবেন এবং 20 ওয়াটের একটা ফাস্ট চার্জার আপনি পেয়ে যাবেন এবং যে কোনো টাইপ সি মোবাইল চার্জার দিয়ে ব্যাটারিগুলো আপনারা বা পাওয়ার ব্যাংকটা আপনারা চার্জ করে নিতে পারবেন। দেখুন আমাদের এদের পজিটিভ কানেকশনটা এখানে করা হয়ে গেল। এবার আসুন আমরা নেগেটিভ কানেকশনটা করব। প্রত্যেকটা নেগেটিভ আবার একত্রে বা যুক্ত করে দেবো বা সংযোগ করে দেবো। যে নেগেটিভ কানেকশন হয় ব্যাটারি যেটা সেটা হচ্ছে ব্ল্যাক কালারের হয়ে থাকে এবং পজিটিভ যেটা সেটা হচ্ছে রেড কালারের হয়ে থাকে। তা আসুন এখানে আমরা করব কি, একটু বন্ধুরা একটু আপনারা খেয়াল রাখবেন যদি কোনো রকম শর্ট সার্কিট না হয়, তার জন্য একটু গার্ড হিসাবে বা সুন্দরভাবে দেখে নেবেন যে কোনো রকম কোনো শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা না থাকে, যেন সেভাবে একটু সতর্ক হিসাবে করবেন। দেখুন এবার আসুন আমাদের নেগেটিভ, দেখুন 4টে নেগেটিভ কিন্তু এক করা হয়ে গেল। 4টে নেগেটিভ করে সুন্দর করে একটু শোল্ডার করে দেবেন এবং এই যে মডুলারটা আছে মডুলারে দেখুন লেখা থাকে যে বি নেগেটিভ বি পজিটিভ, সেইভাবে এই বি নেগেটিভ হচ্ছে ব্যাটারি নেগেটিভ এবং বি পজিটিভ হচ্ছে ব্যাটারি পজিটিভ, এইভাবে এখানে আমাদের কানেক্ট করতে হবে। দেখুন সর্বপ্রথম এই যে মডুলারটা এখানে পুরো সুন্দরভাবে সেম টু সেমভাবে সুন্দরভাবে কিন্তু বসে যাবে। এটা হালকা করে একটু প্রেস করলে দেখবেন সুন্দরভাবে ওটা লক হয়ে গিয়েছে আর এদিক ওদিক কোনো সরার কোনো সম্ভাবনা থাকবে না। আর আপনারা চাইলে এখানে 5টা ব্যাটারি দিয়ে করতে পারেন, কারণ এই যে বডিটা এটা 5টা ব্যাটারির জন্যই আসে।
এখানে 20,000 করবো বলে 4টে ব্যাটারি নিয়েছি। দেখুন এবার বি পজিটিভ যেটা সেটাই আমরা কানেক্ট করে দেবো, ব্যাটারির যে পজিটিভ ভোল্টটা সেটা করে দেবো বি পজিটিভে। দেখুন বি পজিটিভটা হয়ে গেল। এবার আসুন বি নেগেটিভ যেটা ব্ল্যাক, অর্থাৎ ব্যাটারির যে নেগেটিভ সেটাও কানেক্ট করে দেবো বি নেগেটিভে। সুন্দরভাবে কানেকশন করে দেবেন বা শোল্ডার করে দেবেন, কোনো রকম যেন লুজ কালেকশন হয়ে পরবর্তীতে ওখান থেকে খুলে না আসে। দেখুন আমাদের কানেকশান কিন্তু টোটাল করা হয়ে গেল, যে কারণে আমরা এখানে একটা ব্যাটারি কম বসিয়েছি বা 4টে ব্যাটারি বসিয়েছি, যে কারণে এখানে আমাদের একটু কাজ করা লাগবে, নাহলেই পাওয়ার ব্যাঙ্কটা এদিক ওদিক হেলাহেলি করবে ব্যাটারিটা। সেই কারণে এখানে কিছুটা থার্মোকল বা শোলা দিয়ে এখানে টোটালি ব্লক করে দেবো। তাতে কী হবে, ব্যাটারিটা এদিক ওদিক সরবে না, নড়বে না, সুন্দরভাবে সেট হয়ে থাকবে। দেখুন এইভাবে হালকা করে একটু থার্মোকল দিয়ে আপনারা জাম করে দিতে পারেন। আর আপনাদের কাছে যদি থার্মোকল না থাকে, গ্লুগানের যে আঠা আছে তা দিয়েও আপনারা জাম করে দিতে পারেন, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই। দেখুন আমাদের পাওয়ার ব্যাঙ্ক কিন্তু টোটালি রেডি। এবার আসুন এটাকে চেকিং করব। চেকিং করার আগে এর যে ক্যাবিনেটটা আছে, ক্যাবিনেটটা টোটাল প্রেস করলে কিন্তু দেখুন অটোমেটিক লক হয়ে যাবে, প্রত্যেকটা কিন্তু লক হয়ে যাবে, সুন্দরভাবে লক সিস্টেমই থাকে এটা। এবার সুন্দর করে লক করে নেবে। লক করে দেওয়ার পরে আমরা একটু চেকিং করব এটা কেমন কাজ করছে বা কেমন চার্জ হয়। দেখুন এখানে লক করা হয়ে গেল। লক করার পরে এটাকে একটু চেকিং করব, চেক করেও আপনাদের দেখাচ্ছি দেখুন। এবং উপরে যে স্টিকার আছে দেখুন, স্টিকারটাও আমাদের একটু লাগাতে হবে, কারণ এর সুন্দর একটা লুকিং বা সুন্দর একটা লুক আসার জন্য এই স্টিকারটা এইভাবে লাগিয়ে দেবেন। দেখুন সুন্দর একটা সেট আপ কিন্তু আপনারা অতি সিম্পলভাবে করে নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই। কারণ এর আগেও কিন্তু পাওয়ার ব্যাঙ্কের ভিডিও আমি আপনাদের দেখিয়েছি, বা এটাও করে একটু দেখালাম যে পাওয়ার ব্যাঙ্ক আপনারা কীভাবে তৈরি করবেন ঘরে বসে অল্প কিছু খরচা করে। দেখুন যেটার মার্কেট মূল্য কিন্তু অনেক, এই ধরনের যে 20,000 mAh যে পাওয়ার ব্যাঙ্ক সেটা কিন্তু 1,000 টাকার উপরে কিন্তু মার্কেট মূল্য। আর আপনারা এভাবে ঘরে বসে তৈরি করলে মাত্র 430 টাকার মধ্যে আপনারা তৈরি করতে পারবেন। তো এবার আসুন এটাকে একটু অন করি। দেখুন অন হয়ে গেছে। এবার মোবাইলে একটু কানেক্ট করে দেখি যে কেমন চার্জ হচ্ছে। সিম্পলি যে কোনো একটা ডাটা কেবল নিয়ে নেবেন। ডাটা কেবল নিয়ে টাইপ সি মোবাইল হোক আর যে কোনো মোবাইল হোক আপনারা এভাবে প্লাগ ইন করবেন, দেখবেন আপনার ব্যাটারিটা চার্জ হচ্ছে। দেখুন ফোনে চার্জ নেই, এই কারণে ফোনটা চার্জ হওয়া শুরু করেছে। দেখুন আপনারা দেখুন অতি সিম্পলি দেখুন এবার দেখাচ্ছে পুরো চার্জ হচ্ছে। কিন্তু আবারও আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন এটাকে আবার ডিসকানেক্ট করে দেখাচ্ছি, ডিসকানেক্ট করে আবার কানেক্ট করে দেখাচ্ছি, দেখুন যে কেমন চার্জ হয়। যেটা বললাম ফাস্ট চার্জ বা 20 ওয়াট 20 ওয়াটের একটা ফাস্ট চার্জার অ্যাডভান্স টেকনোলজির মডুলার কিন্তু এটাই। তা আপনারা এইভাবে অতি সিম্পলভাবে একটা ব্যাটারি বা মোবাইল চার্জার বা মোবাইল পাওয়ার ব্যাঙ্ক এইভাবে ইজিলিভাবে আপনারা ঘরেই তৈরি করতে পারেন। মাত্র 430 থেকে 35 টাকা, 430 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। এই ধরনের যে ব্যাটারি লাগবে বা পাওয়ার ব্যাঙ্কের যে বডি লাগবে আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবেন, যেখানে ইলেকট্রনিক্স পার্টস পাওয়া যায়। দেখুন কত সুন্দর চার্জ হচ্ছে। দেখুন এবার এটাকে যখন আপনি চার্জ করবেন বা এর যা পাওয়ার ব্যাঙ্কে যখন চার্জ শেষ হয়ে যাবে তখন আপনারা কি করবেন, দেখুন সিম্পলি যে কোনো একটা মোবাইল চার্জার নিয়ে নেবেন বা টাইপ সির মোবাইল চার্জার নিতে পারেন এবং মাইক্রো টাইপও নিতে পারেন। দেখুন এখানে লাইট কিন্তু জ্বলছে, অর্থাৎ লাইন আছে। এবার করবেন কি, যে কোনো একটা টাইপ সি মোবাইল চার্জার দিয়ে এখানে প্লাগ ইন করলেই কিন্তু দেখুন চার্জ হওয়া শুরু হচ্ছে। দেখুন ফ্ল্যাশিং করছে। তো এইভাবে অতি সিম্পলভাবে আপনারা একটা মোবাইল পাওয়ার ব্যাঙ্ক তৈরি করে নিতে পারবেন। তো থ্যাংক ইউ সকলকে ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ বন্ধুরা, থ্যাংক ইউ।